সুপ্রভাত বন্ধুরা। তো এখন বাজে 9:30, আমরা বেরিয়েছি ব্রেকফাস্ট করতে। কালকে রাত থেকে বৃষ্টি হয়নি, আজকে সকালবেলা হঠাৎ করে ঠিক খেতে যাব অ্যারাউন্ড এই 9:45 দেখলাম ঝেঁপে বৃষ্টি নামলো। ব্যাস প্ল্যান চেঞ্জ। প্রথমে ভেবেছিলাম যে খেয়ে দিয়ে এসে তারপর স্নান করব, তো ওই টাইমটা ইউটিলাইজ করে স্নান করে নিলাম। এখন বৃষ্টি তো পড়ছে না, রোদ উঠবো করছে কিন্তু উঠতে পারছে না, ওই যে মেঘের আড়ালে রয়েছে। তো যাই হোক, সেই জন্য চান টান করে রেডি হয়ে এখন আসছি ব্রেকফাস্ট করতে। তারপর এখান থেকে রিসেপশানে যাব, গিয়ে জানবো যে কটার সময় নৌকোটা আসবে যেটাতে করে আমরা আবার ফেরত যাব। তো এখন আগে ব্রেকফাস্ট সারা যাক। এই হচ্ছে বন্ধুরা আজকে ব্রেকফাস্ট, সিমিলার টু হোয়াট উই হ্যাড ইয়েস্টারডে, সেম জিনিস। আজকে সব ছোটো হয়ে গেছে, আজকে সব কিছু ছোটো সাইজ হয়ে গেছে। হ্যাঁ, কলা সাইজ ছোটো, লুচির সাইজ ছোটো হয়ে গেছে, আর তরকারিটা বদলেছে, আলু কড়াইশুটির তরকারি দিয়েছে। কালকে থেকে ভালো না তরকারিটা? আচ্ছা, তরকারিটা ভালো করেছে, লুচিটা আটার লুচি নরম। তো বন্ধুরা এবারের মতন বিদায়, এখন 11:15 বাজে। আমাদের যে বোটটা এসে নিয়ে যাবে সেটা অলরেডি ওখান থেকে ছেড়ে দিয়েছে এই জেটিতে আসার মুখে। তো আমাদের বলা হলো যে আপনারা বেরিয়ে জেটিতে এসে দাঁড়ান, ওখানে বোটটা আসছে। মিমি, জুরাসিক পার্কে টাটা করে দে। হ্যাঁ, এসব তো আর চড়া হলো না, সব জলের তলায়। সত্যি কথা হলো না, একবার শীতকালে আসতে হবে, তাহলে আরো প্রচুর পাখি দেখতে পাবো। আমার দারুণ লেগেছে। হ্যাঁ, আর তার সাথে তখন যদি অবশ্যই, এখন তো গ্যারান্টি নেই শীতকালেও বৃষ্টি হবে। আগের বছর তো পুরো 25টা বৃষ্টিতেই কেটে গেল। হ্যাঁ, দীঘাতে। হ্যাঁ, ঠিক আছে, আমরা জেটি ঘাটের উদ্দেশ্যে এবার হাঁটা দিলাম। নমস্কার বন্ধুরা, আরবেন্স ট্রাভেলগের সবুজ দ্বীপ সিরিজের চতুর্থ এবং অন্তিম পর্বে আপনাদের স্বাগত। 22শে আগস্ট কলকাতা থেকে এসে পৌঁছই এই সবুজ দ্বীপ ট্যুরিজম প্রপার্টিতে। গত 3টি পর্বে তুলে ধরেছিলাম এই প্রপার্টিতে আমাদের 2 দিন থাকার অভিজ্ঞতা ও জানিয়েছিলাম রুম ট্যারিফ ও রেস্টুরেন্ট সার্ভিসেস রিলেটেড যাবতীয় ইনফরমেশন। আজকে এবার ফেরার পালা, তাই জেটি ঘাট থেকে বোটে করে রওনা দিলাম সোমরাবাজার ফেরিঘাটের উদ্দেশ্যে। হুগলি নদী কানায় কানায় পরিপূর্ণ, আকাশ একদম গুম মেরে রয়েছে, যখন তখন বর্ষাতে পারে। এদিকে মনটাও খানিকটা ভারাক্রান্ত, কারণ আবার ফিরে যেতে হবে দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও শহুরে কলরবে। তবে এছাড়া উপায় বা কি আছে বলুন? ঘাটে পৌঁছে দেখি আগের দিনের থেকেও খারাপ অবস্থা এই 2 দিনের বিক্ষিপ্ত বর্ষায়। ঘাটে নেমে আমাদের আগের দিনের টোটো ড্রাইভার টোটনের সাথে বেরিয়ে পড়লাম সোমরাবাজার অঞ্চলের 4টি মন্দির দেখতে। প্রথমেই এসে পৌঁছলাম মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। সিদ্ধেশ্বরী মন্দিরের পরই এসে পৌঁছই সুখারিয়া গ্রামের তথা পশ্চিমবাংলার একটি ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ মা আনন্দময়ী কালী মন্দিরে। আনন্দ ভৈরবী নামেও পরিচিত টেরাকোটা শৈলীর এই মন্দিরটি 1813 সালে নির্মাণ করান সুখারিয়ার জমিদার বীরেশ্বর মিত্র মুস্তাফি। রানী রাসমণি দ্বারা নির্মিত দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দিরটি এই মন্দিরটির আদলেই তৈরি। আবার পরবর্তীকালে রানীমা নির্মিত ভবতারিণী মন্দিরের আদলে ওনার কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী নির্মাণ করান ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির। আনন্দময়ী কালী মন্দিরের পরে দেখে নিলাম প্রায় 200 বছর পুরানো মা হরসুন্দরী ও মা নিস্তারিণী মন্দির। তবে মন্দির দুটি বন্ধ থাকায় বাইরে থেকেই প্রণাম জানিয়ে আমরা রওনা দিলাম কালনার উদ্দেশ্যে। কলা খাচ্ছিস?
খেতেই হবে না এখন মাঝ রাস্তায়? না না, আমি বলছি সাথে একটা হনুমান নিয়ে এসেছি, তাকে তো কিছু দিয়ে শান্ত করতে হবে। বাঁদর হনুমানটা একমাত্র কলাতেই শান্ত হয়, ওই জন্য হাতে ধরিয়ে দিয়েছি। কাটি কলাটাই খা। বন্ধুরা কালনা এখনো প্রায়, আরে বাপরে, মিনিট 10 দূর, প্রায় 5 কিলোমিটার মতন হবে। তোমার কেমন লাগছে এই টোটো রাইডটা? আমার তো টোটো অটো ফেভারিট, আমার দারুণ লাগে। তার মধ্যে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া, এত সুন্দর প্রকৃতি। তুই হাই তুলছিস কি রে? তোর কেমন লাগছে? ঘুম পেয়ে গেলে নাকি? পারলে পেছনের সিটটা ওকে পুরো দিয়ে দিলে ভালো হয়, ঘুমিয়ে পড়তে পারবে। ঘুমিয়ে পড়বি? কালনায় পৌঁছে এসে পড়লাম কালনা রাজবাড়ি কমপ্লেক্সে, যা পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। মূলত 12 ভূঁইয়াদের সময়ে পরবর্তীকালে মহারাজা তেজচন্দ্রের দ্বারা 1800 সালে স্থাপিত হয়েছিল। অম্বিকা দেবীর মন্দির এবং 108 শিব মন্দিরের জন্য বিখ্যাত এই রাজবাড়ি কমপ্লেক্সে অনেক প্রাচীন মন্দির ও স্থাপত্য নিদর্শন রয়েছে। রাজবাড়ি প্রাঙ্গণে ঢুকে বাঁদিকে পড়বে প্রথমে প্রতাপেশ্বর মন্দির। 1849 খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী পেয়ারি কুমারী এই মন্দির নির্মাণ করেন। প্রতাপেশ্বর মন্দিরের ঠিক পরেই রয়েছে অষ্টভুজাকার রাসমঞ্চ। রাসমঞ্চ থেকে সোজা হেঁটে এসে পৌঁছালাম লালজি মন্দিরে। এই মন্দিরটি 1751 থেকে 55 সালে মহারাজ কীর্তিচন্দ্রের মা ব্রজকিশোরী দেবী নির্মাণ করান। এই মন্দিরটি রাধাকৃষ্ণের জন্য বানানো হয়। ইট দিয়ে তৈরি এই লালজি মন্দিরটি পঞ্চবিংশতি রত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত এবং মন্দিরে মোট 3টি তলা আর 25টি চূড়া আছে। লালজি মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে পড়বে পঞ্চরত্ন মন্দির। এই 5টি আটচালা মন্দির 19বিংশ শতাব্দীতে তৈরি হয়। 5টি মন্দিরের প্রতিটির আকৃতি অন্যটির থেকে আলাদা। এই সব কটি মন্দিরই বানানো হয় শিব ঠাকুরের উদ্দেশ্যে। পঞ্চরত্ন মন্দির থেকে সামনে এগিয়েই ডান দিকে আছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। এই মন্দিরটিও তৈরি হয় 1751 থেকে 55 সালের মধ্যে। রাধাকৃষ্ণের জন্য বানানো এই কৃষ্ণচন্দ্রজি মন্দির রাজবাড়ি কমপ্লেক্সের দ্বিতীয় পঞ্চবিংশতি রত্ন মন্দির। লালজি মন্দিরের মতো কৃষ্ণচন্দ্রজি মন্দিরেও পশু পাখি ও ফুলের মোটিফ সমন্বিত সুন্দর কাজ করা আছে। রাজবাড়ি কমপ্লেক্স থেকে সোজা এসে পড়লাম কালনার বিখ্যাত 108 শিব মন্দিরে। নবকৈলাস মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি 1809 সালে রাজা তেজচন্দ্র নির্মাণ করান। এই মন্দিরের কাঠামো মোট 108টি ছোট মন্দির সহ 2টি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয়ে গঠিত, যার প্রতিটি ছোট মন্দির মহাদেবকে নিবেদিত করা হয়েছে। বাইরের দিকে 74টি মন্দির এবং ভিতরে 34টি মন্দির আছে, যেগুলি মঙ্গলকর চিন্তাভাবনা সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে। বন্ধুরা মেঘা এখন এসছে অম্বিকা সুইটসে। এখানে নাকি খুব ভালো মাখা সন্দেশ পাওয়া যায়, তো সেটাই নিতে এসছি। তো বন্ধুরা আমরা নিলাম হলো মাখা সন্দেশ, এই কালো জাম, এই মিষ্টিটা আর আর এই জল ভরা। এটা কি কমলাভোগ? হ্যাঁ খেতে দারুন। তুমি কালো জাম কেমন রে বাবা? ভেতরটা তো পুরো লাল, কেমন খেতে? ভালো খেতে? পোড়া পোড়া গন্ধ আছে? সেই মনে আছে মুর্শিদাবাদে খেয়েছিলি ছানা পোড়া, ওই রকম খেতে?
এই দোকানটা থেকে হঠাৎ মিষ্টি নিলে কেন? মানে সব থেকে পুরোনো দোকান এখানকার এরকম? হ্যাঁ, তারপরে অনেক ব্রাঞ্চ খুলেছে, কিন্তু এটা পুরোনো। শুনেছি এই দোকানের মিষ্টি সবচেয়ে ভালো, ওই জন্য। এবার পালা মধ্যাহ্ন ভোজনের, তাই চলে এলাম মা অম্বিকা পাইস হোটেল। এই হচ্ছে এদের বেসিক থালি। এখানে আছে কি, ডাল আছে, আলু সয়াবিন, আর ওটা আলু ভিন্ডি আর বেগুনি, আলু ভাজা, স্যালাড আছে আর আচ্ছা। আর এর সঙ্গে কি নিয়েছো? একটা নিয়েছো পমফ্রেট এক্সট্রা আর একটা চিকেন এক্সট্রা, সেটা আলাদা প্রাইস। পমফ্রেটটা বললো 350 টাকা আর চিকেনটা হাফ হচ্ছে 180 টাকা, সেটা হচ্ছে ভাত ইনক্লুডেড, এইটা ইনক্লুডেড আর কি। তো খেয়ে দেখো কেমন, তো কেমন খাচ্ছ? একদম পাতলা ডাল, লেবু দলে দারুণ লাগছে আমার খেতে। লেবু দিয়ে আরো ভালো লাগছে না? হ্যাঁ, তরকারিটা খুব ভালো খেলাম। এবার সোয়াবিনটা দেখি। গরম মশলার একটা কড়া স্ট্রং ফ্লেভার আছে। গরম মশলা বেশি হয়ে গেছে? খারাপ লাগছে না, আমার ভালো লাগছে, আমার এই স্ট্রং ফ্লেভারটা ভালো লাগে, ভালো। এইটা হচ্ছে বন্ধুরা চিকেন, এরকম ছোট ছোট কটা 1 2 3 4 5 পিস দিয়েছে, ছোট ছোট। বাপরে, ঠিক আছে, ভালো পিসই দিয়েছে, এমন কিছু ছোট নয় পিসগুলো। হ্যাঁ ঠিকঠাক আছে। এই সাধারণ চিকেনটা ভালো, সলিড পিসও নরম আছে, ভালো খেতে। বাবা, এটা কি হাঙর মাছ নাকি গো? কি জানি, বুঝতে পারছি না। আরে বাবা, এটা পেল্লাই সাইজ দিয়েছে, বিভৎস সাইজ, মানে দীঘার থেকেও বড়। হ্যাঁ, দীঘাতেও এত বড় পমফ্রেট খাইনি কখনো। ওকে। আর মাছটা খুব হালকা ভেজেছে, যেটা আমার ভীষণ ভালো লাগে, একদম সফট ভাজা। ওকে, হ্যাঁ, দীঘাতে তো কড়া করে ভাজা, ফ্রাই করে। ঠিক আছে, খেয়ে দেখো এবার কেমন। হ্যাঁ, দেখি মাছটা আগে একটু শুধু খাই, ফ্রেশ আছে মাছটা, খারাপ না। ঝোলটা দেখছি, ভালো। হ্যাঁ, সর্ষের ঝাঁজ খুব একটা নেই, কিন্তু একটা সর্ষের রান্না খেলে একটা ঝাঁজ লাগে, সেটা লাগছে না, বাট খারাপও নয়, ভালো। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে করেছে, ধনে পাতার ফ্লেভারটা খুব স্ট্রং লাগছে। হলুদও খুব কম, মানে যে সর্ষে বাটার যে কালারটা আসে সেটাই, হলুদ কিন্তু খুব একটা। অন্য জায়গায় সর্ষে বাটার ঝোলে প্রচুর হলুদ দেয়, এখানে হলুদটা নেই, সর্ষে বাটারই কালার এটা। আর মাছটা আসলে বলো, মাছটা ভালো। হ্যাঁ, ঠিক আছে তাহলে, ভালো। ওকে, কিরে শান্তি হয়েছে আইসক্রিম পে? হ্যাঁ, অতঃপর শেষ হলো আমাদের এই সবুজদ্বীপ ও অম্বিকা কালনা ভ্রমণ। সিরিজটি ভালো লেগে থাকলে আরবান্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। দেখা হবে আবার নতুন এক গন্তব্যে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন।